দিয়ে এবার এটাকে গলিয়ে নিব। এটা ডাইরেক্ট সরাসরি চুলায় দেওয়া যাবে না কোনোভাবে। আগে পানিটা গরম করে তারপর একটা স্টিলের বাটিতে স্যুপ বেসটা নিয়ে এরকম একদম গলে যাবে, একটু হালকা নাড়া দিলেই দেখবেন গলে গেছে। তো এবার আমি যেটা করবো, ওই যে আগের যে উপকরণটা কম মিনিটের মতো এটাকে নাড়িয়ে চাড়িয়ে পুরাটার সাথে গলে নিব। একদম ঘরের সামান্য উপকরণ দিয়ে সুন্দর সাবান তৈরি করা যায়। সাবান আমি এই পেস্টটা রাখার জন্য এরকম একটা মাজনির যে বক্সটা থাকে ওইটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর গরম থাকা অবস্থায় ওইটার ভিতরে ঢেলে দিব। এটা জমে তোমার স্টিলের বাটিতে হয়, কাচের বাটিতে হয়, এরকম প্লাস্টিকের বাটিতেও হয়। তো এটার মধ্যে দিলেই সবচেয়ে সুন্দর হবে, মানে বেসটা। এই কারণে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। রাখার কোনো দরকার নাই, মানে জাস্ট 1 থেকে 2 ঘন্টার ভিতরে দেখবেন পুরাই জমে গেছে। তো আমি এই তো ফিরে এলাম 2 থেকে 3 ঘন্টার মধ্যে। সুন্দর হয়েছে, আর মানে একটা যা ফ্লেভার বের হচ্ছে অসাধারণ। এবার চলো তোমাদেরকে একটু হাত ধুয়ে দেখিয়ে দিই কি সুন্দর ফেনা ওঠে এখান থেকে। এবার হাতের মধ্যে একটু পানি দিয়ে আমি এটা লাগিয়ে নিব, আর দেখবো কত সুন্দর যে ফেনা ওঠে। মানে এটা ফেসের জন্য এত উপকারী। শীতের মধ্যে অনেকে ফেস ড্রাই হয়ে যায়, তাদের জন্য এই সাবানটা খুবই উপকারী। তোমরা কিছুক্ষণ পরে দেখতে পাবে আমার হাতটা কতটা নিট এক শেড পরিমাণ ফর্সা হয়ে গেছে। তো যাই হোক, আজকের এই সাবান তৈরি